উনি আমার পেছনে লাগে আমারে বিয়ে করবে, তার মানে বারে বারে আমার দিকে চাইয়া থাকে, আমার পেছন পেছন হাঁটে। তো অনেকটাই আপ্যায়ন করে, দেখা গেছে হোটেলে নিয়ে নাস্তা টাস্তা খাওয়ায়, বারে বারে আমার দিকে চাইয়া থাকে। তো পেছন পেছন হাঁটে, দেখা গেছে আমি যেই অফিসটা যাই ওইখানে ওই যায়। তো আমি পরে জিজ্ঞেস করলাম যে আপনি আমার পেছন পেছন হাঁটেন, আমার দিকে বারে বারে চাইয়া থাকেন কেন? কয় আমি তোমার পছন্দ করি, আমি তোমার বিয়ে করবো। তো আমি বলছি যে আমি তো ম্যারিড, আমার তো হাজবেন্ড আছে। কই জামাই তো ভালো না, মাদক ব্যবসা করে, তুমি ওরে ছেড়ে দাও। তো পরে আমারে 4 মাস পর্যন্ত কিন্তু গাড়িটা আটকে রাখছে। তো প্রত্যেক ফিরে কিন্তু আমি গাড়িটার জন্য আসলে উনি আমার গাড়ি না দিয়ে উল্টা চেয়ারম্যানের কাছে এবং কি কোর্টের মাধ্যমে লিগ্যাল এড পাঠায় জামাই ডিভোর্স দেওয়ার জন্য। তো পরে আমি 2-3 দিন চেয়ারম্যানের কাছে, উনি ওইখানে থানায় যাওয়াতেই পাঠাইছে যে তুমি চেয়ারম্যানের কাছে যাও। তো আমি ওনার কথা শুনে একদিন চেয়ারম্যানের কাছে গেছি, যাওয়াতে চেয়ারম্যান আমার কাছ থেকে ডিভোর্সের সিগনেচার নিয়ে গেছে। তো ডিভোর্সের সিগনেচার নিয়ে যাওয়াতে আমার পরিবার, আমার ভাইয়েরা জানতে পারছে যে এমনি পুলিশে চেয়ারম্যানের কাছে পাঠাইছে আর ও জামাই ডিভোর্স দিয়ে দিছে। তো আমি তো গেছিলাম, উনি তোমায় বিয়ে করবো বইলা টোলা বাসা ভাড়া রাখবে বইলা চেয়ারম্যানের কাছে পাঠাইছে। তো পাঠানোর চেয়ারম্যানও সিগনেচার নিয়ে গেছে। তো পরিবারের পরে ভাইয়েরা জানাতে কিন্তু আমার গায়ে আমার হাতটা তো ভাঙা গেছে, কিন্তু অনেকটা টর্চার করা হয়েছে। তো আমি ওনারা জানাইছি যে এমনি আপনার ভুলকিতে পড়ে তো আমি জামাই ডিভোর্স দিলাম, এখন আমার পরিবার আমার মানতেছে না, বাড়ি থেকে বের করে দিচ্ছি। তখন বলে যে ঠিক আছে তুমি কুমিল্লাতে বাসা ভাড়া আসো, আমি তোমার দায়িত্ব পালন করবো, বাসা ভাড়ার খরচ দিব। তো পরে উনি বিয়ে করবো বলে টলে কিন্তু বাসা ভাড়াতে কুমিল্লাতে নিয়ে গেছে। তো বাসা ভাড়াটা যখন আমি যাওয়ার 15-20 দিনের মতো ওনার সাথে আমার যোগাযোগ হয়। এরপর হঠাৎ একদিন মোবাইল সিম বন্ধ করে দিচ্ছি। তো সিম বন্ধ করে দেওয়ার পর আমি থানাতে গেলাম, বিপাড়া থানাতে গিয়ে ওসির কাছে খোঁজ দিলাম। ওসি কিন্তু প্রথম বলেনি যে কোথায় থেকে কোথায়, উনি আমার বিভিন্ন জায়গায় হয়রানি করেছে মিথ্যে কথা বলে বলে। পরে এসপি অফিস আমি এই বিষয়ে আর্জি লিখছি যে এমনি একজন পুলিশ সদস্য। তো এসপি পরামর্শ দিলে যে কক্সবাজার পোস্টিং হয়েছে। কক্সবাজার গিয়ে আমি ওকিয়া থানায় ওনারে লাগ পাইছি, কিন্তু ওনারে দেখে আমি দোতলায় উপরে উঠতেছিলাম, বাকিটি পুলিশ আমার নিচে নামাই দেওয়া হয়েছে। তো আজকে 3 বছর যাবত কিন্তু আমি এই বাসা বাড়িতে, প্রত্যেকটা বাসা থেকে কিন্তু আমার বের করে দিচ্ছে যে আমি সিঙ্গেল মেয়েদেরকে ভাড়া দেওয়া হবে না। এই জন্য কিন্তু আমি ওনার একটু বেশি এখন খোঁজাখুঁজি করতেছি, যে ওনার কারণে তো আমি বাড়ি থেকেও বের হই না, এবং কি প্রত্যেকটা বাসা থেকে আমার বের করে দিতেছে যে আমি সিঙ্গেল। এই জন্য চাচ্ছি যে উনি আমার দায়িত্ব পালন করুক, বউ স্বীকৃতি দিক আমাকে। না, এভাবে রাতে যাইতো। আমি ওনারা বিয়ের কথা বললে উনি বলতো ঠিক আছে আমি কয়েকদিনের ভিতরে স্যালারি পাইয়া তোমার কোর্টের মাধ্যমে নিয়ে বিয়ে করবো, এইসব বলতো আর কি। আমি বলছি যে ইসলামিক নীতি মানেন। কয় ইসলামিক নীতি কি? কাবিন করলে কয় কবুল বললেই নাকি বিয়ে? কয় হ্যাঁ মুখে মুখে কবুল বলে, কয় কবুল বললেই তো বিয়া। আর তুমি যে কাবিন চাচ্ছ যে কোর্টে যে ইয়া করবা, কয় এটা তো মেয়েরা টাকার লোভে দেনমোহরের কাবিন করে, সেই বস আর কি। কয় এটা তো মেয়েরা টাকার লোভে করে, তুমি কি টাকা চাও নাকি? আমার এইসব বল। এখন উনি বলছে যে কবুল বললেই নাকি ইসলামিক নীতিতে বিয়া। আমি বলছি আর কি ইসলামিক নীতি মানেন? কয় এটা তো কবুল বললেই বিয়া। কয় আমি কবুল বলি, তুমি কবুল বলো বিয়া। তো পরে কয় তুমি যে কাবিন করতে চাও এটা তো টাকার লোভে, এমন তো হইতে যায় যে তুমি আমাদের টাকার লোভে বিয়ে করবা, এসে আর কি। তাহলে আপনি এই যে আপনার আগের স্বামীকে যে বিয়ে করলেন, তখন কি মুখে মুখে কমেন্ট করে বিয়ে করছিলেন? না, ওইটা পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল। হ্যাঁ, দেনমোহর ছিল। না, দেনমোহর ছিল, ওইটাতে কিন্তু আমি 5 পয়সা দেনমোহরও নেই নাই, বুঝছেন? এই জন্য আমি দেনমোহরের প্রতি বেশি লিপ্ত ছিলাম না। যে কাবিন যতটুকু জানি যে আসলে কবুল বললেই বিয়ে, কিন্তু দেনমোহরের প্রতি অত একটা ইয়ে ছিল না আর কি। এখন আপনি যে বাসায় ছিলেন ওই বাসায় কি এখন আছেন? না, ওই বাসাতে তো 1 মাস ছিলাম। যখন 1 মাসের মধ্যে দেখি যে ও আমার কাছে কিছুদিন দেখা করে এরপরে মোবাইল অফ করে দিছে, তখন বাড়িওয়ালা বলছে যে তুমি জামাই নাই। আমিও পরে ভাবলাম যে একলা রুমে থাকি আমি কি করবো, তখন আমি মেয়েদের সাথে বেডে উঠছিলাম আর কি। তো ওই মেয়ে কুমিল্লাতেই। ঢাকায় হোটেলের মধ্যে উঠছি আর কি। বাসা তো পাইনি, যেখানেই ফোন দেয় ছেলেদের ম্যাচ বলে। তো এখন কি করবো, বেডে উঠছি। আমি চাচ্ছি উনি যেহেতু আমার জামাইয়ের কাছ থেকে ডিভোর্স করাইছে এবং কি বাড়ির বাহিরও করাইছে, এখন আমি চাচ্ছি যে উনি আমাকে বড় স্বীকৃতি দেখ, আমার দায়িত্ব পালন করুন।